আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক এগেইন টু মেডি অর্গানিক কেমিস্ট্রি। আজকে আমাদের লেকচার 4 নাম্বার। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, বেশ কিছু বোঝার জিনিস আছে, বেশ কিছু মুখস্থ করার বিষয় আছে। আর মুখস্থ করা দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আছি। তবে আজকের ক্লাসটার মধ্যে বেশ কিছু বোঝার টপিক আছে, কারণ আমরা আজকে উৎপত্তি পড়বো, শনাক্তকরণও পড়বো। সো চলো কথা না বাড়ায় আমরা সরাসরি চলে যাই। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড লেটস গো। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমরা আজকে মেইনলি পড়বো কি, অ্যালকেন, তাই না? অ্যালকেন, ওকে। তো অ্যালকেনের যেই বিষয়টা এখানে প্রথমে ভূমিকায় দেখা একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। অ্যালকেনের ভূমিকায় কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। এক নাম্বার কথা সেটা হচ্ছে, এক নাম্বার যে জিনিসটা তোমাকে মুখস্থ করতে হবে, অ্যালকেনকে বলা হয় হচ্ছে প্যারাফিন। প্যারাফিন মানে কি? অর্থাৎ কম সক্রিয় বা একদম নিষ্ক্রিয় যৌগ। তাহলে নিচের কোনটি প্যারাফিন নামে পরিচিত? আমরা সবাই তাহলে কি উত্তর দিব? অ্যালকেন উত্তর দিব। আর অ্যালকেন কারণ কি, প্যারাফিন কারণ কি? কারণ তারা হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। প্রশ্ন হচ্ছে ভাই সম্পৃক্ত কি জিনিস? আরে বাবা, এই যে কার্বনের 4টা হাত যদি এ বি এক্স ওয়াই দিয়ে 4টা হাতই পূর্ণ থাকে তখন আমরা সেটাকে বলি সম্পৃক্ত। অ্যালকেনের 4টা হাতই তো আসলে পূর্ণ, এই জন্য তারা হয়ে যায় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। কিন্তু আমরা আরেকটা জিনিস ভুলে যাই এখান থেকে, সেটা হচ্ছে নিচের দিকে একটা লাইন আছে দেখো, অ্যালকেন বর্ণহীন, গন্ধহীন, মোম সদৃশ কঠিন পদার্থ। কখনো কখনো কোচিং এ এই টাইপের কোশ্চেন তুমি পাবা, নিচের কোনটি বর্ণহীন, গন্ধহীন, মোম সদৃশ কঠিন পদার্থ? উত্তর হচ্ছে অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনের আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে এই লাইনটা। সেটা হচ্ছে এই অ্যালকেনের 1 থেকে 4 এরা হচ্ছে গ্যাস, 5 থেকে 17 হলো তরল, অবশিষ্ট 18 থেকে বাকি সব অ্যালকেন। বাকি সব অ্যালকেন হচ্ছে এই বর্ণহীন, গন্ধহীন, মোম সদৃশ কঠিন পদার্থ। তাহলে আমি যদি তোমাকে বলি নিচের কোন সদস্যটি, অ্যালকেনের সদস্যটি তরল, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা। প্রথম 4 অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরা হচ্ছে গ্যাস। আর পেন্টেন থেকে একদম 17 পর্যন্ত এরা হচ্ছে তরল, এরপরে কঠিন। আচ্ছা, এরপরে এইখান থেকে আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে C5 থেকে C17 অ্যালকেন সদস্যের ভৌত প্রকৃতি কিরূপ? এগুলি মেডিকেলে আসে নাই, কিন্তু এই টাইপের কোশ্চেন সাধারণত কোচিং গুলায় দেয়। তাহলে এই লাইনটা থেকে আমাদের অ্যালকেনের প্রস্তুতি এবং শনাক্তকরণের মধ্যে এই কথাগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার প্যারাফিন বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ কার্বনের 4টা হাতে পূর্ণ থাকে, সাধারণ সংকেত CnH2n+2, 1 থেকে 4 হচ্ছে গ্যাস, 5 to 17 হলো তরল, বাকি সব কি বর্ণহীন, গন্ধহীন, মোম সদৃশ পদার্থ। এখন আসো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বারবারই বলে রাখি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বারবার বলি যে কোশ্চেন অ্যানালাইসিস আমরা কোশ্চেন সলভ করব, বাট তার আগে আসো আমরা একটু অ্যালকেন থেকে কোশ্চেনটা অ্যানালাইসিস করে আসি। অ্যালকেনের কি কি কোশ্চেন আসছে ফার্স্টেই আমি যেটা অ্যানালাইসিস করে পাইছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ আসছে কোশ্চেন অ্যালকেন থেকে, আর কিছু না, অ্যালকেনের প্রস্তুতি। এটা সবাই জানো। অ্যালকেনের প্রস্তুতির অ্যানালাইসিস ছকটা হইতেছে এই যে আমরা শিরোনাম থেকে কোশ্চেন পাই, আমরা বিশেষ তথ্য থেকে কোশ্চেন পাই, আমরা উৎপাদ নির্ণয় থেকে কোশ্চেন পাই। উৎপাদ নির্ণয়ের অনেকেই সমস্যা হয়। কিরকম বিষয়টা আমি তোমাকে বুঝাই। যেরকম একটা কোশ্চেন আসছে কোব সংশ্লেষণ বিক্রিয়া, প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দিব, নো চিন্তা। কোব সংশ্লেষণ বিক্রিয়া কোনটি তৈরি হয়? তাহলে এই যে কোব সংশ্লেষণ বিক্রিয়া, এইটা হইতেছে আমাদের অ্যালকেন প্রস্তুতির যতগুলা প্রক্রিয়া আছে তাদের শিরোনাম থেকে কোশ্চেনটা আসছে। রুটটা খেয়াল করছো? 2 নম্বর কোশ্চেন বলছে, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এরকম বলছে যে নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়? কি অ্যালকেন পাওয়া যায়? উচ্চতর অ্যালকেন। কোন অ্যালকেন? উচ্চতর অ্যালকেন। তাহলে এই উচ্চতর অ্যালকেনটা হইতেছে অ্যালকেন প্রস্তুতির বিশেষ তথ্যের মধ্যে আছে। আর
লাস্টে বলছে যে এখানে হচ্ছে দেয়া আছে প্রোপানলডিহাইড, জিঙ্ক অ্যামালগাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড কনডেন্সড অর্থাৎ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে বিক্রিয়া ঘটাইছি এক্স যৌগ তৈরি হয়েছে। তাহলে এক্স যৌগটা কি? তাহলে এইটাও আমাদের উৎপাদ নির্ণয় থেকে কোশ্চেনটা আসছে। তাহলে আমার এখন মাথার মধ্যে ঢুকে গেছে যে আমি অ্যালকেন যখন পড়বো আমাকে কিভাবে কোন জায়গাটার উপর ফোকাস রাখে পড়তে হবে। এই আমার মেন্টালিটিটা অনেক বড় ভূমিকা পালন করে পড়ালেখার সময়। এই জিনিসটা মাথায় রেখো ভাই। আসো, কাহিনী হইতেছে আমরা তাহলে প্রথমে অ্যালকেনের প্রস্তুতির মধ্যে ঢুকে, আমি আবার বলছি এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো, ছোট্ট করে একটা ছন্দ লিখবা, সেটা হচ্ছে গ্রিডি গ্রিডি উডস। গ্রিডি অ্যালকেনের প্রস্তুতির ছন্দ, গ্রিডি উডস কিল্ড হিম। এখন মানে কি, উডস একটা ধরো বালকের নাম, সে অনেক গ্রিডি, সে হিমকে কাউকে মারছে। কিভাবে মারছে? কিল্ড হিম বাই কোব, অর্থাৎ কুবায় মারছে। ওই যে কুবায় কুবায় মারে না, সামথিং লাইক দ্যাট। তাহলে আমরা এখানে কি জিনিস জানলাম জানো? আমরা এখানে জানলাম হচ্ছে গ্রিডি, গ্রিতে হইতেছে গ্রিগনার্ড বিকারক থেকে। কি থেকে? গ্রিগনার্ড বিকারক থেকে। ডি, ডিতে হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। এর অপর আর একটা নাম আছে, অপর নাম হচ্ছে ডুমা বিক্রিয়া। তাহলে যেই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেই কথা, ডুমা বিক্রিয়াও সেম কথা। উডসটা হচ্ছে উডস বিক্রিয়া। কিল্ড হচ্ছে ক্লিমেনসন বিজারণ, বিক্রিয়া। হিমের হিতে হচ্ছে হাইড্রোজিনেশন। কি? হাইড্রোজিনেশন। আর কোপ থেকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোপ সংশ্লেষণ। কোপ সংশ্লেষণ। তবে এইখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, পাশে লিখে রাখো নট কোব স্মিথ বিক্রিয়া। কোব স্মিথ বিক্রিয়া অ্যালকেন তৈরি হয় না, কোব সংশ্লেষণ বিক্রিয়া অ্যালকেন তৈরি হয়। তাহলে দেখো, তাহলে তোমাকে আমি যদি এখন কোশ্চেন করি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। হাইড্রোজেনেশন বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। ডুমা বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। কোব সংশ্লেষণ বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। তাহলে ফার্স্ট টাইপের কোশ্চেন আমরা এক লাইনের মাধ্যমে মুখস্থ করে ফেলছি। আমরা ইনশাআল্লাহ এখান থেকে এই টাইপের প্রশ্ন আসলে পারবো। কি বলছি? গ্রিডি উডস কিল্ড হিম, অ্যালকেনের শনাক্ত করে বিক্রিয়া। গ্রিডি উডস কিল্ড হিম বাই কোব, গ্রিতে গ্রিগনার্ড বিকারক, ডিতে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডসতে উডস বিক্রিয়া, কিল্ডতে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, হিমের হিতে হাইড্রোজিনেশন বাই কোবতে কোব সংশ্লেষণ, নট কোব স্মিথ। এখন আমরা একটু ধাপে ধাপে অ্যালকেনের প্রস্তুতির ব্যাখ্যার মধ্যে ঢুকি। কি বলো? চলো। ফার্স্ট অফ অল কথা হইতেছে আমাদের কি বিক্রিয়া? গ্রিগনার্ড বিক্রিয়া। কি বিক্রিয়া? গ্রিগনার্ড বিক্রিয়া, অর্থাৎ গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি। তাহলে শিরোনাম দাও, আমি যেহেতু লিখতেছি তুমিও লেখো। ভাই তুমিও লেখো, আমি বই দাগাই দিব, টেনশনের কিছু নাই, কিন্তু আমি যেভাবে লিখতেছি সেভাবে করো, তোমাদের ভালোর জন্যই ক্লাসগুলো নেওয়া। গ্রিগনার্ড বিকারক থেকে কি প্রস্তুতি? অ্যালকেন প্রস্তুতি। আচ্ছা, আমরা সবাই জানি এই যে গ্রিগনার্ড বিকারক, এটা আসলে কি বলতো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। কি বলছি? অ্যালকাইল অথবা অ্যারাইল, অ্যারাইল কি? ম্যাগনেসিয়াম হ্যালাইড, ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটাই নিলাম। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাধারণ সংকেত কি পড়বে? RMgCl। এটা একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি অ্যাজ এ হোল এই জিনিসটা চিন্তা করি যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের আর মূলকটা ধরো আমি ইথাইল মূলক নিলাম, তাহলে কি হবে? তাহলে আমার যৌগটা হবে C2H5 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এইটাও কি? এইটাও একটা আমাদের গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতির ধাপটা কি? এর সাথে তুমি সুন্দর মতো একটা পানি যুক্ত করে দাও, তখন তুমি যেটা পাবা আর কিচ্ছু না,
এই যে যৌগটা এখানে রয়ে গেল, অর্থাৎ ম্যাগনেসিয়াম হ্যালাইড ব্যতীত যেই পার্টটা আছে সেখান থেকে তুমি অ্যালকেন প্রস্তুত করবা। তো এটা কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে এখানে কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে, অর্থাৎ C2H6, মানে কি আমি একটু ভেঙে লিখি, ইথেন তৈরি হবে, CH3 বন্ড CH3। আমি আশা করি তোমাকে এখন বুঝাইতে পারছি। তাহলে আমাকে যদি এরকম একটা বিক্রিয়া দিয়ে এই জায়গাটায় এক্স দিত বা ওয়াই দিত, আমি বের করতে পারতাম না? এই যে 3 নাম্বার কোশ্চেন উৎপাদ নির্ণয়ের জন্যই আমি এখন তোমাকে লিখে লিখে পড়াইতেছি, কারণ এটা বই দেখায় পড়ায় কোনো লাভ নাই। সিরিয়াসলি এটা বই দেখে দেখায় পড়ায় লাভ নেই, উৎপাদ নির্ণয় হাতে করতে হবে। তাহলে আমাদের এই জিনিসটা যদি মুখস্থ না থাকে মাথার মধ্যে, তুমি বললাম পারবা না যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার বিকারের সাথে পানি যুক্ত করলে কিভাবে অ্যালকেন পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ পারছি, যেই অ্যালকাইল হ্যালাইড তার সাথে পানি যুক্ত করে দিয়ে এই মেইন যে কার্বনটা আছে তত কার্বনের অ্যালকেন তৈরি হবে। তাহলে 1 নাম্বার কাহিনী শেষ, গ্রিগনার বিকারক। 2 নাম্বার হচ্ছে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যার অপর নাম হচ্ছে ডুমা বিক্রিয়া। যার অপর নাম কি? ডুমা বিক্রিয়া। ডুমা বিক্রিয়ায় কি বলছে? ডুমা বিক্রিয়া বলছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ মানে কি ভাই? আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড, ধরো আমরা নিলাম CH3COOH, তাই না? তাহলে এইখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। সোডিয়াম লবণ বলতে বোঝায় তুমি এর সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এটা তো অ্যাসিড, এটা ক্ষার যদি যুক্ত করে দাও তখন তুমি কি পাবা? CH3COONA পাবা আর H2O পাবা, তাই না? এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সিল মিলে পানি, আর সোডিয়ামটা এসে এই জায়গায় বসে যাবে। তাহলে এই যে যৌগটা তৈরি হলো এটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কি লবণ? সোডিয়াম লবণ। তাহলে আমি একটু সুন্দর করে লিখে দিই যেহেতু পড়তেছি। কার্বক্সিলিক অ্যাসিড এর কি লবণ? সোডিয়াম লবণ। তাহলে এই বলছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যে এই কার্বক্সিলিক অ্যাসিডের যে সোডিয়াম লবণটা আছে তথা CH3COONA, এইটাকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করে। তাহলে কি সহযোগে উত্তপ্ত করতে হবে? সোডা লাইম। অনেকে সোডা লাইমটাকে মানে সোডা লাইমটার সংকেতটা পারে না। দেখো, এক পাশে নাও দাও, কি দাও? নাও। আর এক পাশে কাও দাও। নাও কাওয়ের মাঝখানে হাইড্রোজেন দাও, মাঝখানে একটা ডট বা ব্র্যাকেট দিয়ে দাও। ডট বা তুমি চাইলে ব্র্যাকেটও দিতে পারো। তাহলে কি বুঝাইছি? ফার্স্টে কি দিব? নাও দিব, তারপরে কাও দিব, মাঝখানে হাইড্রোজেন বসায় দাও। এটাই হয়ে গেল আমাদের সোডা লাইম। এটা কি হয়ে গেছে? সোডা লাইম। এটা বললাম মেডিকেলের কোশ্চেন, সোডা লাইমের সংকেত। আশা করি ইনশাল্লাহ আর জীবন আমাদের ভুল হবে না। তাহলে এই হয়ে গেল আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, আর এটা হয়ে গেল সোডা লাইম। এই কার্বক্সিলিক অ্যাসিডকে সোডা লাইম সহযোগে তুমি যদি উত্তপ্ত করো তখন আমরা অ্যালকেন পাবো। কিন্তু তুমি যদি একটু নামের মধ্যে খেয়াল করো, ডি মানে কি? সবসময় ডি বলতে নেগেটিভ জিনিস বোঝায়। কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন যোগ, আর ডিকার্বক্সিলেশন মানে হইতেছে কার্বন বিয়োগ। কার্বন কি? বিয়োগ। অর্থাৎ ডিকার্বক্সিলেশন বা ডুমা বিক্রিয়ার সবচাইতে ইম্পর্টেন্ট তথ্য, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা, উৎপাদে কার্বন সংখ্যা, উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা কি হবে? এক একক হ্রাস পাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখন তোমাকে আমি বলি যে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডা লাইনটা ছিল সেটা কয় কার্বন বিশিষ্ট ছিল? সেটা ছিল হচ্ছে 2 কার্বন। তাহলে 2 কার্বন থেকে যখন আমি একটা কার্বন বিয়োগ দিয়ে অ্যালকেন পাবো তখন আমি কি পাবো? 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন। আর কিচ্ছু মাথা লাগবে না, জাস্ট ইজি। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? মিথেন। তাহলে এখন এই জায়গাটায় যদি এইভাবে বক্স করে বলতো এটা একটা এক্স যৌগ, আমি পারতাম না। তাহলে সহজভাবে মনে রাখবা, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উৎপন্ন করলে যে অ্যালকেন তৈরি হবে এবং অ্যালকেনে কার্বন সংখ্যা
1 একক হ্রাস পাবে। তাহলে আমরা কিভাবে চিনবো কতটা কার্বন হবে? আমাকে দেখতে হবে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে, সেখানে যে কটা কার্বন আছে তার থেকে একটা কার্বন কম তৈরি হবে। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। আর কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট। আর কি তৈরি হবে? সোডিয়াম কার্বনেট, Na2CO3 সাথে ক্যালসিয়াম অক্সাইডটা থেকেই যাবে, সাথে সাথে ক্যালসিয়াম অক্সাইডটা থেকে যাবে। মানে তুমি জাস্ট চিন্তা করো, এই Na আমি তোমাকে একটু লাল কালিতে দেখাই, এই যে Na আর এই Na2 আর এই সিটা এই পাশ থেকে টোটালি আউট হয়ে যাবে, অর্থাৎ এই জিনিসটা টোটালি আউট হয়ে যায়, এই সোডিয়াম Na ওর সাথে লাগবে, আর হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, হাইড্রোজেনটা এই কারণে এসে যুক্ত হয়ে যাবে। দেখো তখন CH3 আর হাইড্রোজেন মিলে CH4 তৈরি হয়ে গেছে। তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জানলাম। তাহলে গ্রিডি, এরপরে আছে হচ্ছে উডস বিক্রিয়া। আই হোপ সবকিছু সুন্দর করে শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা দুইটা বিক্রিয়া জানলাম। এখন আমরা যেই বিক্রিয়াটার দিকে ঢুকবো সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার বিক্রিয়া। গ্রিডির পরে ছন্দে কি ছিল? উডস ছিল। কি ছিল? উডস, উডস। তাহলে আমাদের 3 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় কি তৈরি হয়? উডস বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। এখন শুধু অ্যালকেন না, শুধু অ্যালকেন বললে ভুল হবে, উচ্চতর অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? উচ্চতর অ্যালকেন। ফার্স্টেই এই জিনিসটা মুখস্থ করে ফেলো, আমাদের উডস বিক্রিয়ায় কি তৈরি হয়? উচ্চতর অ্যালকেন তৈরি। এখন কাহিনী হচ্ছে এই উডস বিক্রিয়াটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আমাদের দেখবা অধিকাংশ সময়ে এরকম টাইপের বিক্রিয়া দিয়ে দিবে। আমি তোমাকে একটা উদ্দীপক লেখাই দিই, ঠিক আছে? CH3 বন্ড CH2Cl প্লাস সোডিয়াম ধাতু সলিড, এর সাথে ড্রাই ইথার যুক্ত করছি, ড্রাই ইথারে এক্স বলে দিছি। তাহলে এক্স যেই যৌগটা, সেই এক্স যৌগটা কি হবে? এইটা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা করা হয়েছে আমাদের উডস বিক্রিয়া থেকে, বুঝো? তাহলে উডস বিক্রিয়া আসলে কি বলছে? উডস বিক্রিয়া বলছে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড। কি বলছি? শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড। এই জন্যই আমরা যখন বিক্রিয়া লিখি, বিক্রিয়ার উপরে লিখি কি? শুষ্ক ইথার, বা ইংলিশে লিখলে ড্রাই ইথার। এইটা বলতে বোঝাইতেছে যে আমরা অ্যালকাইল হ্যালাইডটাকে ড্রাই ইথারে দ্রবীভূত করে নিছি। এরপরে এই দ্রবীভূত শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করবে। কিন্তু এই জায়গাটাই হচ্ছে সমস্যা। আমরা যদি এইভাবে লিখি, বইতে লিখবা, দেখবা এখানে 2 দেওয়া, এখানে 2 দেওয়া, এখানে দেওয়া কি আর আর। এইটা বলতে আসলে আমরা কি বুঝি? আমি তোমাকে সুন্দর মতো আমরা কিভাবে এক্সটা পাবো সেটার সুন্দর মতো ধাপে ধাপে সলভ করে দেখাই। দেখো, সবসময় মনে রাখতে হবে উডস বিক্রিয়া মানেই হচ্ছে রস্যু রস্যু উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন মানে কি? উচ্চতর অ্যালকেন মানে আমরা উডস বিক্রিয়ায় কি পাই? আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন পাবো। কি পাবো? অ্যালকেন পাবো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে কিভাবে পাবো? অ্যালকেনটা হবে এই আর এর দ্বিগুণ, অর্থাৎ আর আর বা সংক্ষেপে 2R। আমি যত কার্বন সংখ্যার অ্যালকাইল হ্যালাইড দিছিলাম ঠিক তার দ্বিগুণ সংখ্যক কার্বনের অ্যালকেন আমি পাবো। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে সবসময় জোড় সংখ্যার অ্যালকেন পাওয়া যায়। কি পাওয়া যাবে? জোড় সংখ্যার অ্যালকেন পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিশেষ তথ্য থেকে মেডিকেলে কোশ্চেন আসছে। তাহলে কাহিনীটা আসলে কি হয় দেখো, ধরো আমি একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, এই অ্যালকাইল হ্যালাইডটা নিলাম CH3CH2Cl প্লাস Na প্লাস Na প্লাস Cl CH2 বন্ড CH3। দেখো তো কোনো ডিফারেন্স পাও কিনা? কিছুই না। তোমার ওই যে প্রত্যেকটা শেষে সামনে যদি 2 লাগাই দাও তখন এটা দেখবা আমি একটা একটা করে নিছি। আমি কি করছি? একটা একটা করে নিছি। তো তুমি একটা জিনিস বুঝো ভাই, যে কাহিনীটা কি ঘটে। ধরো আমি তোমাকে একটু বোঝানোর সুবিধার্থে আমি এইখান থেকে কি বের করলাম? এখান থেকে NaCl বের করে নিলাম। আচ্ছা, আবার এই পাশ থেকে কি বের করলাম? এই পাশ থেকেও NaCl বের করে নিয়ে আসলাম। তাহলে এইখান থেকে আলটিমেটলি যৌগটা কি হইলো বলো তো? যৌগটা হইলো CH3CH2। কিন্তু কার্বনের তো টোটাল 4টা হাত, একটা হাত দিয়ে কার্বন, এই কার্বন আর 2টা হাইড্রোজেনকে ধরছে। তাহলে এই পাশে আর একটা হাত ফাঁকা। অনুরূপভাবে যখন তুমি এটাকেও নিচের দিকে নিয়ে আসতেছো তখনও সে বললাম সেম জিনিসই করতেছে,
যে CH2 বন্ড CH3 তার একটা হাত ফাঁকা। এখন এই পাশের একটা হাত ফাঁকা, এই পাশের একটা হাত ফাঁকা, তাহলে মাঝখানে কি করবে? হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক করবে। তখনই তারা কি হয়ে যাচ্ছে? পরস্পরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইখানে যে অ্যালকাইল হ্যালাইডটা নিছিলাম সেটা কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন। তাহলে উৎপন্ন যৌগে কত কার্বন হইতেছে? 1 2 3 4। এই জন্যই আমি একটু ভেঙে দেখে লেখালাম যে আলটিমেটলি আমার এক্স যৌগটা হবে, সেটা সবসময় মনে রাখতে হবে যে তখন আমরা কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। তাহলে এখন আমি তোমাকে বলি যে তুমি কিভাবে দেখে উত্তর করতে পারবা। তুমি দেখবা যে উডস বিক্রিয়ায় সবসময় একটা অ্যালকাইল হ্যালাইড আছে কিনা, 2 নাম্বার সেখানে সোডিয়াম ধাতু আছে কিনা, 3 নাম্বার সেখানে শুষ্ক ইথার আছে কিনা। বাস তুমি একদম 100% কনফার্ম। তুমি দেখার সাথে সাথে বুঝবা এটা উডস বিক্রিয়া। তাহলে এইখানে কত কার্বন আছে? ঠিক দ্বিগুণ সংখ্যক কার্বনের অ্যালকেন তৈরি করে দাও, তাইলেই আমার কাহিনী শেষ। তাহলে আমি একটু আবার রিক্যাপ করি। তোমাকে কোশ্চেন করবে এখান থেকে উডস বিক্রিয়া কি তৈরি হয়? উচ্চতর অ্যালকেন তৈরি হয়, বা কোশ্চেনটা উল্টা দিক থেকেও করতে পারে, উচ্চতর অ্যালকেন তৈরি করা হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? উডস বিক্রিয়া। আরেকটা বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়, লিখে রাখো, সেটা হচ্ছে কোব সংশ্লেষণ। কোব সংশ্লেষণ, এটা আমাদের কবির স্যারের বইতে দিয়ে আছে, আমি তোমাদের পড়াও। কোব সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমেও উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়, তবে বেশি তৈরি করা হয় উডস বিক্রিয়া। 2 নাম্বার কি উডস বিক্রিয়া কিভাবে চিনবো? একটা অ্যালকাইল হ্যালাইড থাকবে, সোডিয়াম ধাতু থাকবে, ড্রাই ইথার থাকবে। বিক্রিয়ার বেলায় আমি কিভাবে উৎপাদ নির্ণয় করব? কিচ্ছু না, আমি যখনই জানতে পারছি যে এটা হচ্ছে উডস বিক্রিয়া, তার কিচ্ছু না, আমি অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করে দেবো। দ্যাটস ইট। তাহলে আমাদের গ্রিডি উডস কিল্ড, তাহলে উডস বিক্রিয়া শেষ। এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আমরা যখন একাডেমিকে এই টপিকগুলো পড়তাম তখন অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা মুখস্থ করতে যে অনেকে প্যারা হইতো, তো আমার বললাম খুব ইজিলি মুখস্থ হইতো। কারণ কি, আমি কি মুখস্থ করতাম আগে জানো? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি থেকে কি তৈরি হয়? সোজা সাপটা কথা, অ্যালডিহাইড অথবা কিটোন, কিটোন থেকে অ্যালকেন তৈরি হয়। আমি বললাম আগেই ছন্দ পড়াই দিছি, গ্রিডি উডস কিল্ড হিম। তাহলে তোমার আগেই মুখস্থ হয়ে গেছে যে কিলতে হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। কোনটা থেকে অ্যালকেন এইটা খালি মুখস্থ করো, অ্যালডিহাইড অথবা কিটোন। তোমার আর কিচ্ছু পারা লাগবে না, দেখো আমি তোমাকে একটা দিছিলাম না, কোশ্চেন দিছিলাম। কোশ্চেনটা জানো কই? খেয়াল করো, কোশ্চেনটা হচ্ছে এই যে এই যে একটা অ্যালডিহাইড যৌগ থেকে এক্স পাইছো, এক্স যৌগটা কি? তাহলে তাহলে কি চিনতে হবে? তোমাকে চিনতে হবে এই যৌগটা কি, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, আর তোমাকে চিনতে হবে হচ্ছে এখানে কি ব্যবহার করছি, তাইলেই তুমি বুঝতে পারবা। তাহলে চলো আমরা বিষয়টা দেখি, বিষয়টা কাহিনী কি হয়েছে। ফার্স্ট অফ অল কথা 1 নাম্বার, যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি হয়? অ্যালডিহাইড কিটোন অ্যালকেনে পরিণত হয়। দ্যাট মিন্স আমরা জানি একটা অ্যালডিহাইডের সংকেত কি, অর্থাৎ এই অ্যালডিহাইড কিটোন একটা কার্যকরী মূলক থাকে সি ডাবল বন্ডে ও, এটার নাম কি? কিটো মূলক। কিটো মূলক বলতেছি, কার্বনিল মূলক। কি মূলক? কার্বনিল মূলক। তো কার্বনিল মূলককে বিজারণ করছো মানে কি? জাইমান হাইড্রোজেন দিছো না? বিজারণ মানেই হচ্ছে হাইড্রোজেন যোগ, আর জৈব যৌগের যে কোনো বিজারণ করতে হলে তোমাকে জাইমান হাইড্রোজেন দিয়ে করতে হবে। আইদার লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড থেকে উৎপন্ন জাইমান হাইড্রোজেন, অথবা তোমাকে করতে হবে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। সো আমরা সেখানে করবো, সমস্যা নাই। তুমি এখানে যদি হাইড্রোজেন দাও, তাহলে এই হাইড্রোজেনটা অক্সিজেনটাকে বের করে কি করবে? পানি উৎপন্ন করবে। আর দুইটা হাতে, অক্সিজেন তো কার্বনের সাথে দুইটা হাত দিয়ে যুক্ত, দুইটা হাতে সে নিজে বসে যাবে। তাহলে অ্যালকেনের এই কার্বনিল মূলকটা কিসে পরিণত হবে আলটিমেটলি? এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এই যে এই হাইড্রোজেন, এইটা, তো এটাকে লেখা যায় CH2 বন্ড CH2 বন্ড। এইটার নাম হইতেছে মিথিলিন মূলক। এটার নাম কি? মিথিলিন
মূলক ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এখান থেকে দুইটা কোশ্চেন মাস্ট হবে, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার্বনিল মূলক কোন মূলকে পরিণত হয়? মিথিলিন মূলক। আর হয়তোবা মিথিলিন মূলক না দিয়ে অপশনে এই যে CH2 দিতে পারে, ঠিক আছে? অনেকে মিথাইল মূলকের সাথে আউলায় ফেলাও ভাই, সি বন্ড CH3 এইটা হইতেছে আমাদের মিথাইল মূলক, এটা কি আমাদের মিথাইল মূলক, আর এটা হচ্ছে আমাদের মিথিলিন মূলক। কিভাবে তৈরি হয় সেটাও বললাম, যে এই জার্মান হাইড্রোজেনটা অক্সিজেনটাকে নিয়ে পানিতে পরিণত করে দিবে, আর অক্সিজেন তো কার্বনের সাথে দুইটা হাতে যুক্ত ছিল, সেই দুইটা হাতে খালি নিজে বসে যাবে। বন্ড CH2 এটা হচ্ছে মিথিলিন মূলক। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার্বনিল মূলক কিসে পরিণত হয়? মিথিলিন মূলকে পরিণত। এখন যৌগটা কি, মানে বিক্রিয়াটা কি, আসলে আমরা একটু বিক্রিয়াটা দেখি। বিক্রিয়াটা কি, প্রস্তুতি বা বিক্রিয়া, বিক্রিয়াটার কাহিনীটা কি বলছে? বিক্রিয়াটা হচ্ছে RC ডাবল বন্ডে ও, এখানে H অথবা R, মানে কি এটা হইতে পারে অ্যালডিহাইড যদি তুমি H নাও, আর তুমি যদি R নাও সেটা কি হইতে পারে? কিটোন হইতে পারে, তাই না? তাহলে এর সাথে আমি কিসের বিক্রিয়া ঘটাবো? জার্মান হাইড্রোজেন। এই জায়গাটাই লাগবে, ক্লিমেনসন বিজারণের প্রভাবক আমাদের মুখস্থ রাখতে হবে, যে এইখানে আমরা ব্যবহার করব জিঙ্ক অ্যামালগাম। কি ব্যবহার করব? জিঙ্ক অ্যামালগামের সংকেত জিঙ্ক আর মার্কারি, জিঙ্ক ডট মার্কারি, আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কনডেন্সড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হবে? জার্মান হাইড্রোজেন তৈরি হবে, সেখান থেকে অ্যালকেন তৈরি হবে, এবং এখানে অ্যালকেন কার্বন সংখ্যা সেম থাকবে। তার মানে তুমি ধরো এখানে নিলা হইতেছে CH3 বন্ড CHO, কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে এখানে কি তৈরি হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তথা মিথেন তৈরি হবে। তাহলে আমরা ইনশাল্লাহ এখানে যদি তোমাকে এরকম বক্স করে দিয়ে X যৌগ বানায় দিত, পারবো না। আমাদের জাস্ট চিনতে হবে যে এইখানে কি যৌগটা দিছে আর প্রভাবকটা কি ইউজ করছে। তাহলে আমরা যদি বিগত কোশ্চেনটা দেখি, এখানে আমাদের অ্যালডিহাইড লাগাইছে আর এখানে জিঙ্ক অ্যামালগাম গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে আমার মাথায় সাথে সাথে আমি বুঝে গেছি যে এটা হচ্ছে আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আর ক্লিমেনসন বিজারণ কি বিক্রিয়া কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। আমি অপশন দেখলে আরো বুঝতেছি এটা অ্যালকোহল, এটা অ্যালডিহাইড, এটা অ্যালকিন। তাহলে উত্তর হচ্ছে প্রোপেন। দেখাও লাগবে না, বোঝাই যেতেছে এখানে কার্বন সংখ্যা 1 2 3টা, তাহলে তৈরি হবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রোপেন। দিস ইজ দ্য স্টেপস, these are the steps, আর আর্ট বলা যায় যে কোশ্চেন সলভ করা, ঠিক আছে, জৈব যৌগ সলভ করা। আসো আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেখলাম, এরপর দেখবো হচ্ছে কি বলছিলাম? হার। তাহলে হারটা হইতেছে, হারে বুঝাইছি হচ্ছে হাইড্রোজিনেশন। হারে কি বুঝাইছি? হারে বুঝাইছি হচ্ছে হাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন বিক্রিয়াটা আসলে কি? হাইড্রোজিনেশন আসলে কিছুই না, হাইড্রোজেন যোগ। হাইড্রোজিনেশন কিছুই না, কি বলছি? হাইড্রোজেন যোগ।